হে এভরিওয়ান, দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে ওই সামথিং একটা মতন, আর আমি এখন চলে যাচ্ছি কিচেনে। যেহেতু আজকে বানাবো আমি একটা আমার পছন্দের জিনিস। প্রতিদিন তো সবার পছন্দের জিনিস বানাই, কিন্তু আজকে আমি আমার পছন্দের জিনিস বানাবো। কোনো দিন মেয়ের, কোনো দিন বরের, তো আজকে আমি আমার পছন্দের বানাবো। তো আমার পছন্দের জিনিসটা হচ্ছে বানাবো আমি একটু ছাচ পিঠে। যদিও আমাদের গ্রামগঞ্জে বাড়ি, আমরা এটাকে বলি সরা পিঠে। কেউ কেউ সাচ বলে, কেউ কেউ কাঁচি পোড়া বলে, কিন্তু আমি বলি সরা পিঠে। আর আমি ছোটোবেলা থেকেই বলে অভ্যস্ত সরা পিঠে, যেহেতু আমাদের বাড়ি সবসময় এটাকে সরা পিঠেই বলা হয়। এইদিকে মাঝখানের ওই যে ওভেনটায় রান্না না করতে করতে দু সাইডে রান্না করি না, দুটো ওভেনে, তো তার তেল মশলা গিয়ে ওর যে ছেদাগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে। তো আগুন জ্বালালাম, তো ঠিকঠাক করে জ্বলছিল না, আমার ভয় লাগছিল। তারপরে আমি ওটাকে বন্ধ করে সাইডেরটাই বসালাম, তো দেখলাম এই দুটো একদমই সেম সেম। তারপরে ওটাও দিলাম বন্ধ করে। আর এইদিকে আমি সকালবেলা একটু বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম, মানে বাসমতির যে আতপ চালটা সেটাই। তো আমি এখন সেটাই পেস্ট করে নিচ্ছি, আর আমি একেবারেই জল দিয়ে পেস্ট করে নিই। আর এইদিকে আমার মেয়ের জন্য একটু চাল ধুয়ে নিচ্ছিলাম, মানে 1 কাপ চাল, যেহেতু ওর জন্য ভাত করব। ও আবার এইসব পিঠে মিঠে ভালোবাসে না, তো ওর জন্য ভাত করব। তো একটুখানি করে ভাতটাও বসিয়ে দিলাম এক সাইডে, আর এক সাইডে এই শাঁসটা গরম হতে দিয়েছি। আর এদিকে একটু লবণ দিয়ে গুলতে হবে, আর আমি একেবারেই জল দিয়ে পেস্ট করি, তাই আমার একদম ঝামেলা হয় না। তো আমি এখন ওই পেস্টটাই একটু গরম জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছিলাম। একটু গাঢ় হয়ে গেছিলো, মানে ওই জারটা ধুয়ে যেটুকুনো আর জল আর কি লাগবে। যেহেতু আমি জল দিয়েই করি, তো বেশি জলের প্রয়োজন হয় না। আর এটা করলে আমার সুবিধা হয়, চালার সুবিধা, মানে চালা ফালা লাগে না, বেশ ঠিক আছে। আর এই যে আমি দিয়ে দিলাম প্রথমটা। আমার মোট হয়েছিল 3টে মতন। তো আমার একদিকে পিঠে হচ্ছে, আর একদিকে আমি মাংস নিয়ে এসেছি ফ্রিজ থেকে বের করে, যেহেতু কালকে রাতে আমি একটু মাটন করেছিলাম, তো সেটাই রাখা ছিল। বেসিক্যালি আমার এটার জন্যই আমার এই কাঁচি পোড়া পিঠেটা বানানো। দেখো আমি কত রকম কথা বলছি, কাঁচি পোড়া, শাঁস, সরা। যদিও আমরা সরা বলি, কিন্তু সবার বোঝার জন্য 3-4 রকম বলতে হচ্ছে। তো যাই হোক, আমার প্রথমটা হয়ে গেছে, মানে প্রথমবারে যেটা দিয়েছিলাম সেটা হয়ে গেছে। এবার সেকেন্ড দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার মাংসটাও গরম করব, আর এক সাইডে আমার মেয়ের ভাত তো বসিয়েই দিয়েছি। তো দেখো, এদিকে প্রথম পিঠেটা কিন্তু আমরা খাই না। আর নাই মামার থেকে কানা মামা কথায় আছে না, ভালো তো আমার পিঠেটা সেরকম হয়েছে। হ্যাঁ, হয়তো মা ঠাকুমাদের মতন অত সুন্দর হয়নি, তবে যেরকম হয়েছে ভালোই হয়েছে। আমি তো খেতে পারবো, আমার তো 10 জনকে দেখাতে হবে না, অসুবিধা নেই। তো এইদিকে আমার ঠাকুমার কাছ থেকে শেখা প্রথম পিঠেটা ব্রহ্মা দেবতাকে দেওয়া আর চারপাশে দেওয়া। তো আমরা প্রথম পিঠেটা খাই না, সেকেন্ড যে পিঠেটা সেটা আমরা খাই। তো এখন চলো সেকেন্ড পিঠেটা খেয়ে তোমাদের সঙ্গে বলি। কি আর বলাই বাহুল্য, কত সুন্দর। আওয়াজটা শুনে তো বুঝতেই পেরেছো কেমন মুচমুচে হয়েছে। আর একটুখানি মানে টাচ করলেই পিঠেটা উঠে আসছে। এই করতে করতে দেখো কতগুলো পিঠে হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ের ভাতও কমপ্লিট। আর এখন মাংসটা গরম করব, আর আমার মেয়েকে স্কুলে আনতেও যেতে হবে, টাইম হয়ে গেছে। মাংসটা বসিয়ে আমি চলে যাব স্কুলে আনতে। তো এইদিকে দেখো আমার মেয়েকে স্কুল থেকে নিয়েও এসেছি, আর ওর ড্রেসটা ধুতে হবে, তাই খুলে গাবলায় জমা করলাম। আর এদিকে ইনি স্নান করে যায় না স্কুলে, তো এখন একটু স্নান করবে, সেটা একটু ঘষা মাজা করছে আর কি। আর এদিকে আমি ওনাকে একটা পিঠে দিয়েছি, তাই হচ্ছে উনি মুখ বানাচ্ছে, মানে আমার মেয়ে বলছে কি বানিয়েছো, খেতে পাচ্ছি না, ভালো লাগছে না। ওকে যদিও ভাত দিয়েছি কিন্তু, আর একদিকে আমার থালায় কিন্তু মাংস আর পিঠে রেডি, ব্যাস শুধুমাত্র আমার খাওয়ার অপেক্ষার। পছন্দের জিনিস যদি সামনে থাকে, যতক্ষণ না খাবো ততক্ষণ ভালো লাগবে না। তো চলো খেয়ে নিই ঝটপট করে। তো খেয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কিন্তু ভীষণ ভালো লাগছিল গরম গরম ছাঁচ পিঠে আর মাংস। তো চলো খেয়ে নিই। এইদিকে খেয়ে দিয়ে চলে এসেছি বাসন মাজতে। তো প্রত্যেক দিন দুপুরবেলা, সকালবেলা, রাতের বেলা খেয়ে দিয়ে বাসন মাজে। যদিও আমরা এখানে 2 টাইম খাবার বানাই, 3 টাইম বানাই না, মানে আমাদের এখানে 2 টাইমই সবাই খায়। সকালবেলা মেয়ের জন্য ব্রেকফাস্ট বানাতেই হয়, ওটাকে ধরে 3 টাইম হয়ে যায়। তো এদিকে কিছু বাসন হয়ে গেছিলো, সেইগুলো এখন ধুয়ে মেজে নিচ্ছি। আর এখন ওই প্রায় 3:30 মতন বাজে, কিন্তু আমাদের এখানে বাইরেটা না একদম মেঘলা ওয়েদার। 3-4 দিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও হচ্ছে হালকা ফুলকা। তো অন্ধকার অন্ধকার লাগছে। তো এখন মনে হচ্ছে দেখে যে 5টা বেজে গেছে। আর ঝাড়ু দিতে গেলে আমার ঘরে আমার আর আমার মেয়ের চুল ভরা, মানে ঝাড়ুতে পোছাতে পোছা লাগাবো, ঝাড়ু লাগাবো, সব সময় চুলই পাবো। আর এইদিকে আমার বর তো খাবারে যদি কোনো চুল ফুল পায়ছে, মানে একদম এত চেঁচাবে। কিন্তু কি করব বলো, আমার আর আমার মেয়ের চুল ঝরে, কিন্তু আমাদের খাবারে পড়ে না, ওনার খাবারেই পড়ে। উনি একটু বেশি বাছে তো,
তারপরে চলে এসেছিলাম ছাদে, একটু বৃষ্টি হচ্ছিলো আর হাওয়াও চলছিল ঠান্ডা ঠান্ডা, তো ভাবলাম জামা কাপড় ধুয়েছিলাম সেইগুলো একটু তুলে নিয়ে আসি। তো সকালবেলা ধুয়ে দিয়েছি, অতটা ভালো শোকায়নি, হালকা হালকা ভেজা আছে, তো সেইগুলো এখন তুলে নিয়ে যাচ্ছি, যেহেতু এখন বুঁদ বুঁদ বৃষ্টি হচ্ছে। তো দেখে বোঝা যাচ্ছে কি না জানি না, এই যে ছাদে কিন্তু বুঁদ বুঁদ বৃষ্টির হচ্ছে, বৃষ্টি পড়ছে আর কি, আর এই মেঘলা মেঘলা পুরো ওয়েদারটা। তো চলো ছাদ থেকে নিচে এসে একটু শুয়েছিলাম, তারপরে এখন বাজে ওই 5টা মতন, 5টা 5, আমার মেয়েকে নিয়ে যাচ্ছে এখন ডান্স ক্লাসে। তো আমার বাড়ি থেকে 5 মিনিট লাগে যেতে, আর সব সময় আমার মেয়ে আমাকে পেছনে রেখে আগে যাবে, এটা যথারীতি ওর কাজ, স্কুল হোক, টিউশন হোক, ডান্স ক্লাস হোক, ওই আগে যায়। আমি বুঝি না আমার সঙ্গে ও যায় না ওর সঙ্গে আমি যাই। তো যাই হোক, এই যে 5 মিনিট পরে পৌঁছেও গেছি আমার মেয়ের ডান্স একাডেমিতে, মানে আর্থার ডান্স একাডেমি। তো প্রথমেই এসে আমার মেয়ে এখানে একটু স্লাইড করে নিল, এখানে একটু পার্ক মতন বানানো আছে, তো ডান্স করতে যাওয়ার আগে স্লাইড করবে, আবার ডান্স করে যখন ফিরবে তখন একবার স্লাইড করবে। তো যাই হোক, আমি চলে আসলাম ওপরে, এখনও বাচ্চারা আসেনি, 2-3 জন এসছে, তাই একটু প্র্যাকটিস চলছে ভেতরে। আর এই যে 2টো ম্যাম থাকে, একটা ম্যামের এই যে ছোট একটা বেবি, তো বেবিটা কিন্তু ভীষণ কিউট, আর কেমন করে দেখছে দেখো। তো যাই হোক, তারপরে ওখান থেকে আমি চলে এসেছি নিচে, এখানে একটু পার্ক মতন বানানো আছে, তো এখানে দোলনা আছে। তো দোলনায় আমি যথারীতি সব দিনই বসে থাকি আমার মেয়েকে নিয়ে যখনই আসি। তো সেখানে এখন একটু বসে বসে দোল খাচ্ছিলাম। তো চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা।